আফগানিস্তানের মানুষ খায় যেমন, আবার এইরকম হেলান দিয়ে বইরা যায়। আমার অবস্থা এইরকম, আমরা খাওয়া দাওয়া করে এইরকম হেলান দিয়ে বসে রয়েছি। আজকের এই ভিডিওর মধ্যে সব থেকে মজার বিষয় কি জানেন? আপনারা এই ভিডিওর মাঝখানে খলিফার ব্লগ দেখতে পারবেন। দেখেন খলিফা কি সুন্দর ব্লগ বানাইছে। ওই পাহাড় একটা বাড়ি করব, জীবন কাটিয়ে দিব। মাঝে মধ্যে গরম লাগলে এখানেও ওই যে তাদের মতো এসে গোসল করবো। পানি দেখেন আফগানিস্তান কত সুন্দর। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আরেকটি ব্লগে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশ থেকে। এই যে এটা দেখতেছেন, এটা হলো একটা মেহমানখানা, যিনি হচ্ছে শফিকুল্লাহ ভাইয়ের বন্ধু। তার বাসায় ছিলাম 2 দিন। কালকেও পরশু রাত্রে তো দেখছেন গাড়ি নষ্ট হওয়ার পরে কালকে সারাদিন লেগে গেছে এই গাড়ির কেবল রিপেয়ার করতে, আগুন জ্বলে গেছিলো। তো এখন তাদের কাছে বিদায় নিব। আর যাওয়ার আগে আপনাদের একটা সৌন্দর্য দেখে তাদের বাসায়। এই দেখেন, দেখছেন বাসার মধ্যে কি পরিমাণ ভরপুর আঙ্গুর, তারপরে হচ্ছে এইখানে তুত, তারপরে তারা বলা হচ্ছে জর্দা আলু, আরও অনেক অনেক সৌন্দর্য তাদের বাড়ির উঠানে। তো যাই হোক, আগে বাসা থেকে বের হই, তারপর আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করি। আমরা এখন রওনা দিলাম হলো বাদাখশানের উদ্দেশ্যে। বিশাল লম্বা জার্নি, সাথে আবার একজন নতুন মেহমান আছে, ওনার নাম হচ্ছে ইলিয়াস। ইনি হচ্ছে শফিকুল্লাহ ভাইয়ের বন্ধু। আর আমরা এখন আছি হচ্ছে কুন্দুজ অঞ্চলে। আশেপাশে একটু পরিবেশ আপনাদেরকে দেখাই। এই যে দেখেন বাচ্চারা সকালবেলা মাদ্রাসা স্কুলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। অন্য অন্য অঞ্চলের মতো, বিশেষ করে এইখানটা আমাদের বাংলাদেশের মতো দেখতে, একেবারে সমতল ভূমি, কিন্তু এখান থেকে আরেকটু দূরে হচ্ছে পাহাড়ি অঞ্চল। আমরা মনে হয় পাহাড়ে खलीफा हम लोग पहाड़ की तरह जा रहा हूँ। नहीं अभी इस तरफ जाएंगे। वही तो मतलब पहाड़ की तरह जा रहा हूँ। अच्छा अच्छा। আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের এই অঞ্চলগুলো অনেকটা বাংলাদেশের মতোই দেখতে। দেখেন এখানের ফসলি চাষাবাদের জমি সব কিছু দেখতে একেবারে বাংলাদেশের মতো। বাট ওই সামনে পাহাড়, আমরা এখন পাহাড়ের দিকে যাব। খলিফা আমাকে বলছিল যে কুন্দুজে প্রচুর পরিমাণে ধান চাষ হয়, আশেপাশে প্রচুর পরিমাণে এখানে ধান চাষের জমি এবং জমিতে কৃষক কাজ করতেছে দেখলাম। দেখেন এখানকার রাস্তা কত সুন্দর, দুই পাশে হচ্ছে চাষাবাদের জমিন। এখানে इस जगह का खानाबाद, इस जगह का नाम खानाबाद। अच्छा, तो यहाँ पर बहुत ज़्यादा खाना होता है इसीलिए। नहीं नहीं नहीं, यहाँ पर यानी बहुत ग्रीन ज़्यादा है। हाँ वही तो देख रहा हूँ, यानी अच्छा हो। बाहर का मौसम भी ठंडा है। ये जो यहाँ पर जो देख रहे हो ना खलीफा, यहाँ से आपको अगर ऐसे लेकर बांग्लादेश में छोड़ देंगे तो आपको ज़रा सा भी फ़र्क नहीं लगेगा बांग्लादेश में और अफ़गानिस्तान में, ऑलमोस्ट सेम। देखा आपने यहाँ पर दरख्त और ये जो चावल वगैरह खेती के लिए यहाँ का भी चावल होते हैं। वही तो कह रहा हूँ, वही तो सभी चावल का खेती, ये सब चावल का खेती है। और इसीलिए यहाँ का मौसम हवा जो है ना ठंडा है। देखें सामने পাহাড়গুলি কেমন, কোনো ঘাসপালা নেই। हाँ अच्छा, তো ইলিয়াস ভাই বলতেছে যে কুন্দুজের চাওয়াল হচ্ছে আফগানিস্তানের মধ্যে সবথেকে বেস্ট।
আপনারা ওই দূরের পাহাড় দেখেন কত সুন্দর লাগতেছে। আর এই গাছপালার জন্য দেখতেই পারি না, আপনাদেরকে দেখাইতে পারি না। इस पहाड़ में रेसिंग करने का मज़ा ही कुछ और है। ওয়েলকাম টু তাখার প্রদেশ, আফগানিস্তান। এই দেখেন তাখার প্রদেশের রাস্তাঘাট কত সুন্দর। এই রকম রাস্তায় দরকার লং ড্রাইভের জন্য। আহা, দেখছেন কত সুন্দর জায়গা। এক পাশে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে এত সুন্দর পরিষ্কার রাস্তা। দূর থেকে আপনার পাহাড় দেখতে দেখতে শুধু আগের দিকে যাওয়ার যে একটা মজা, কয়জন বুঝে। ওয়াও, সামনে রাস্তাটা দেখেন কত সুন্দর স্ট্রেট। আসলে অত্যন্ত ভালো লাগতেছে আজকে। खलीफा बाहर का मौसम बहुत ठंडा है। দেখছেন রাস্তাটা কত সুন্দর স্ট্রেট চলে গেছে, ওই পাহাড়টা আরো সুন্দর করে তুলছে। हाँ, यहाँ पर भी सालंग जैसा पानी गाड़ी वॉश करते हैं। ज़बरदस्त जगह है रे भाई। यहाँ पर भी दरिया है। আচ্ছা, ওই পাহাড়ের নিচে হচ্ছে নদী। আপনারা ওই পাহাড়গুলি দেখেন কত সুন্দর লাগতেছে। ও বাদাকশান से आ रहा है। सालंग का बदख्शान का और पायशीर। हाँ, बहुत ज़्यादा पायशीर का पानी आता है यार। আচ্ছা। খলিফা বলতেছে, খলিফার পক্ষ থেকে একটা ভিডিও দেখাইতাম আপনাদেরকে। এই দেখেন বলতেছে যে এই রাস্তা দেখাও, তারপর হচ্ছে আশেপাশে হচ্ছে নদীটা দেখাও, পাহাড়গুলা দেখাও, কত সুন্দর। ওয়াও, আসলে ওই দেখেন কাশফুল আছে এখানে। वो जो सफ़ेद फूल है ना खलीफा, इसको आप लोग क्या कहते हो? कौन सा सफ़ेद फूल? वो जो पता नहीं, मुझे पता नहीं। हम इसको काश फूल कहते हैं। এমন জায়গায় দরকার হচ্ছে আপনার সাইকেল, না হয়তো মোটর সাইকেল। শুধু যাও আর যাও, এই পথ যদি শেষ না হয়। ওয়াও, সামনের রাস্তা কত সুন্দর করে যাইতেছে। এই দেখেন তাখার রাজ্যের সৌন্দর্য, কেমন পাহাড়, নাই কোনো একটা গাছপালা, কীভাবে দাঁড়িয়ে আছে, আর সেই সাথে ডাউনহিল। আজকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছি আর যাইতেছি। দেখেন ওই যে পাশে যেই পানি দেখা যায়, পিছনে দেখে আসলাম অনেকে এই পানি থেকে নাকি লবণও পাওয়া যায়, আবার নাকি স্বর্ণ উত্তোলন করে। আর আশেপাশে পাহাড় দেখেন, এখানে কত সুন্দর আবহাওয়া। এত রোদ থাকার পরেও না, বাতাস একেবারে ঠান্ডা। ওই যে উজবেকিস্তানের বর্ডারের মতো না, খুবই ঠান্ডা বাতাস। কত সুন্দর স্থান, মাশাআল্লাহ। এই রে গাদা, রে গাদা, মানুষ যে গাদা বলে এমনি বলে না। কি সুন্দর আসছিল এটার তলে একটু জাম দেওয়ার জন্য। তো আমাদেরকে স্বাগত জানান, ওয়েলকাম টু বাদাকশান ওয়ালাইট আর ওয়েলকাম টু বাদাকশান প্রভিন্স। এখন আমরা চলে আসছি হচ্ছে বাদাকশান প্রভিন্সে। এই যে পাহাড়গুলি সামনে দেখতেছেন, এই পাহাড়গুলি মূলত সময়ের পরিবর্তে গ্রিনই হয়। যখন গ্রিন হয় তখন এটা যেন এক পৃথিবীর অন্যতম সুন্দর স্থান হয়। खलीफा वो ग्रीनी वाला पहाड़ भी है अभी और ख़त्म हो गया? थोड़ा आगे। अच्छा 4 घंटे सफर है। আচ্ছা, এখনও নাকি প্রায় 4 ঘন্টার মতো ভ্রমণ আছে, তারপরে হচ্ছে গ্রিনি পাহাড় দেখতে পারবো। আর এখন তো সব হচ্ছে ব্রাউন পাহাড়। ये भी ग्रीन होता है और गर्मी में सब खराब होता है। हाँ, सर्दी में ग्रीनी होता है। देख रहे हो? हम्म, पर सब एक बार अगर ग्रीनी हो जाए तो
दुनिया का जन्नत भी कह सकते हैं। 2 महीने इसका सीजन है। অনলি 2 মহিনা के बाद 2 মাস পর্যন্ত নাকি গ্রিনই থাকে, তারপর পরিবর্তন হয়ে যায়। আপনারা না হয় এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যগুলাই দেখেন। আজকে ভিডিও করার প্রতি আগ্রহ কম, শুধু দুনিয়া দেখার আগ্রহ বেশি হয়ে গেছে। এই অঞ্চল যে এতটা সুন্দর শুধু শুনতাম, বাট আজকে নিজের চোখে দেখতেছি তো, এই জন্য এখন বিশ্বাস হচ্ছে যে আসলে এই বাদাখশান প্রদেশ কত সুন্দর। আল্লাহ তাআলা নর্দার্ন পাকিস্তানটা যেমন সুন্দর করছে, ঠিক তেমন আফগানিস্তানকেও সুন্দর করছে। আপনি ওই পাহাড়গুলি দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো বিশাল বড় বড় গ্রহাণু এইখানে এসে পড়ছিল। দেখছেন অবস্থা এই পাহাড়গুলি। পৃথিবীর কিছু কিছু অঞ্চল আছে যেখানে আসলে মানে ভিন্ন রকম এক পৃথিবী দেখা যায়। এমন সুন্দর জায়গা আপনাদেরকে না দেখাইলে হচ্ছে না, আর আমি নিজে না দেখলেও হচ্ছে না। দেখছেন কি অপরূপ সৌন্দর্য এই স্থান। পাহাড়গুলি দেখেন, এগুলো সব বিশাল বড় বড় উঁচু উঁচু পাথর আর কিছুই না, যার জন্য এই পাহাড়ের মধ্যে তেমন কোনো বড় সড়ো গাছপালা দেখা যায় না। দেখে মনে হচ্ছে যেন অন্য কোনো পৃথিবী থেকে বা অন্য কোনো স্থান থেকে বিশাল বড় বড় গ্রহাণু এখানে এসে পড়ছে। কেমন যেন মনে হচ্ছে যে মহাকাশের মধ্যে চলে আসছি, এমন এক জায়গায় চলে আসছি যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই, এই রকমের। এটা হলো আপনার বাদাখশান প্রদেশের মধ্যে, আফগানিস্তানের বাদাখশান প্রদেশের মধ্যে আপনি যখন কুন্দুজ শহর থেকে তাখার প্রদেশ হয়ে বাদাখশানে গেট ক্রস করে তারপরে আপনি যখন ফাইজাবাদ হচ্ছে বাদাখশান প্রদেশের রাজধানী, তখন আপনি এরকম দেখতে পারবেন। দেখেন তো এখানে পাহাড়গুলি, সত্যি কিন্তু মনের মধ্যে এরকম একটা অনুভূতি হচ্ছে না যে হয়তো বা উপর বা অন্য কোনো জায়গা থেকে গ্রহাণু আইসা পড়ছে, এরকম ফিল হচ্ছে। এখানে হলিউড মুভি করলে কিংবা আপনার গেমস তৈরি করা যেতে পারে এখানকার ভিউজ নিয়ে। যেদিকে তাকাইবেন সেই রকম সেম প্রায় সৌন্দর্য। জীবন আসলে এখানে প্রচণ্ড সুন্দর, যেমন প্রকৃতি তেমন মনে করেন নো চিন্তা ডু ফুর্তি জীবন, নাই তেমন কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা, জাস্ট দুইটা খাবার খাও, আল্লাহর ইবাদত করো, আর জাস্ট এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য নিজেকে তৈরি রাখো। এই হলো এখানকার সৌন্দর্য। চলো ভাই, আফগানিস্তানের বাদাখশান প্রদেশের সৌন্দর্য দেখেন। আর বাদাখশান প্রদেশ কিন্তু অনেক বড় প্রদেশ। তো আমরা একটু ব্রেক করলাম, এখন আমাদের সময় হচ্ছে গোসল করার সময়। এত পরিমাণ স্বচ্ছ পানি আসতেছে যে এটা দেখা মানে গোসল না করে থাকা যাচ্ছে না এই গরমের মধ্যে। এখন একটু গরম অনুভব করতেছি। আর ইলিয়াস ভাই বলতেছে কি এত পরিষ্কার পানি যে শিশি কি তারা, মানে হচ্ছে একেবারে আয়নার মতো চকচক করা পানি।
কথা তো সত্যই দেখাই যাইতেছে। এই দেখেন এখানে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাই গোসল করতেছে, কত সুন্দর। আমাদের বাংলাদেশের সুনামগঞ্জে নীলাদ্রি লেক না কি যেন বলে এটা, ওই যে এক পাশে ইন্ডিয়ার বর্ডার, অন্য পাশে অনেক আগে গেছিলাম, অনেকটা ওই রকমের অনুভূতি আর কি। গাড়ি নিয়ে একেবারে চলে আস পানির মধ্যে, দেখছেন কত স্বচ্ছ পানি। এই দেখেন ইলিয়াস ভাই আইসাকে দৌড়ে পানি পান করছে, কি পরিমাণ পরিষ্কার পানি। হ্যাঁ খালিফা Ya Habibi, to Afghanistan. একচুয়ালি পানি ঠান্ডা পরিষ্কার পানি বলতেছে আর কি। দেখছেন ये शायद पहाड़ से आ रहा है ऊपर से, है नीचे से। अच्छा বলতেছে আর কি যে পানি মানে মাটির তল দেশ থেকে আসতেছে আর কি। এরকম পানি দেখলে ছোট বড় সকলেরই কিন্তু গোসল করার প্রতি আগ্রহ হয়ে যায়। আপনারা হয়তো হারকিপটা নাটক দেখছিলেন, যেখানে দুই ভাই গোসল করে কাপড় শুকানোর জন্য দাঁড়ায় আসছিল। আমার অবস্থা অনেকটা এইরকমের। এই দেখেন ভিজা কাপড়, আমি এখন গোসল করে দাঁড়ায় আছি, এই কাপড় কখন শুকাবে তখন আমরা যাব আর কি। তো এখন আমার ওই হারকিপটা নাটকের কথা মনে পড়ছে। আর এই যে এখানে মোটরসাইকেলগুলো দেখতেছেন, এগুলো ব্র্যান্ড নাম দিচ্ছে হচ্ছে সানিয়া, যতদূর সম্ভাবনা আছে যে চাইনিজ ব্র্যান্ড। আর তারা এই পানিতে মোটরসাইকেল চালানোর কারণ হচ্ছে তারা মোটরসাইকেলকে ওয়াশ করতেছে। এই দেখেন একেবারে পানির ভিতরে নিয়ে গেছে। হ্যাঁ সাবাস সাবাস। হ্যাঁ চাইনিজ হলো মোটরসাইকেলগুলো অত্যন্ত শক্তিশালী, কিন্তু ভালো পাওয়ারফুল, একেবারে সস্তা। 65,000 আফগানি, $900 $950 মতো মনে পড়তেছে একটা মোটরসাইকেল, ব্র্যান্ড নিউ মোটরসাইকেল। $900 পড়তেছে বাংলাদেশ, তাকে মনে করেন আপনার 1,10,000 টাকার মধ্যে। তো সেই হিসাবে ভালোই মোটরসাইকেলগুলো, আবার খুবই স্ট্রং এগুলি। আমরা ওইখানে গোসল করছি, আর আপনারা এইখান থেকে সেই পাহাড়ের উপরে সৌন্দর্যটা দেখেন। খলিফা বলছিল যে 2 মাস আগে আসলে এই পাহাড়গুলো সব গ্রিনই থাকতো। ওই যে ঘাসগুলি দেখতেছেন এগুলোই মূলত গ্রিন ছিল, এখন গরমে সব কেমন হলুদ আকার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার স্ট্রিপ বাদাকশান, এখন প্রায় অলমোস্ট অব্যবহারযোগ্য। এটা যখন আমেরিকা নেটো তারা ছিল, তারা এই এয়ার স্ট্রিপকে ব্যবহার করতো দ্রুত ট্রান্সপোর্টেশন হিসেবে। আসলে বাদাকশান এতটাই সুন্দর যে দেখে যেন শেষ করা যাচ্ছে না। আমার এখন ভীষণ রাগ উঠতেছিল, কেন জানেন? এই দেখেন এটা হলো আফগানিস্তানের ফায়জাবাদ বাদাকশান যেই প্রভিন্স আছে অথবা প্রদেশ, ওইটার রাজধানী। দেখেন কত সুন্দর শহর, মাঝখানে দেখেন কত সুন্দর গাছপালা দিয়ে। মানে আফগানিস্তান যে আসলে এমন একটা সুন্দর একটা দেশ, এখানে মানুষ বসবাস করে, এখানের মানুষেরও মনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সৌন্দর্য কাজ করে, এগুলো কিছুই কিন্তু আমরা জানতাম না। আমাদের দেশে কী দেখাইতো, দেশ আফগানিস্তান হয়ে যাইতেছে, দেশ তালেবান হয়ে যাইতেছে, দেশ খেয়ে ফেলতেছে, দেশ এই করে ফেলতেছে, আফগানিস্তানে কোনো মানুষই বাস করে না, আফগানিস্তানের মানুষ ভালো না, হ্যান ত্যান। মানুষ যদি ভালোই না হইতো তাহলে এই দেশ এইভাবে এত সুন্দর রাষ্ট্র কীভাবে তৈরি হয়? আমার তো এখন দেখে মানে আমার এখন রাগ উঠতেছে আর কি। এই জন্য রাগ উঠতেছে যে আরে ঠিক আছে, ধরেন 100% মানুষের মধ্যে 30% মন্দ, 40% মন্দ, 60% তো ভালো আছে। এগুলোর তো নামও জানতাম না, আমি নিজেও জানতাম না। আমি আফগানিস্তানে আসলাম, ঘুরলাম, এখন মানে খলিফা না থাকলে তো মনে করো কিছুই হইতো না। খলিফা নো তাশাকুর, मैंने कहा नो तशक्कुर, तशक्कुर नहीं। क्यों? इसलिए क्योंकि इतना अच्छा अच्छा देखा क्यों घुमाया मेरे को। शैतान ना থাকলে তো মনে করেন देखते ही पारताम ना। खलीफा तू शैतान अगर नहीं होते ना तो मैं अफगानिस्तान इतना अच्छे से नहीं देख सकती थी, इसीलिए तो मैं कह रहा हूँ शैतान। বন্ধু তো সারাদিন আমরা দুইটা ঝগড়া করেছি, আড্ডা দিই, দুষ্টুমি করি। যাই হোক, আমরা এখন এখান থেকে আরও প্রায় 20 কিলোমিটার মতো যাব। আশা করি এখানে খুব সুন্দর দেখবো আর কি কোনো কিছু। দেখছেন কত সুন্দর শহর আফগানিস্তানের। ওই পাহাড় একটা বাড়ি করব,
জীবন কাটিয়ে দিব। মাঝে মধ্যে গরম লাগলে এখানেও ওই যে তাদের মতো এসে গোসল করব। কতই না সুন্দর, মাশাআল্লাহ। ভাই রে ভাই, আমার হচ্ছে পিছনে এক ফোড়ার ব্যথায় বিরক্ত লাগতেছে। এই জন্য আমরা খুব শীঘ্রই এখান থেকে ট্রিপ শেষ করে কাবুলে ব্যাক করতে হবে। গিয়ে খলিফার যে দায়িত্বটা আছে এটা পরিপূর্ণ করতে হবে, তারপর খলিফাকে খোদা হাফেজ বলতে হবে, আমাকেও আফগানিস্তান থেকে রওনা দিতে হবে। তো আমরা এখন ফাইজাবাদ শহরে এসে হচ্ছে খাবার খাইতেছি। তারা রুটির পাগল, আমি ভাতের পাগল। এখানে আছে হচ্ছে কাবুলি পোলাও, সাথে কিছু সালাদ, আর এটা হলো হচ্ছে পানি রাখার জন্য গ্লাস রাখার জন্য। তো এই হলো ফাইজাবাদের হোটেলের সিস্টেম ডিজাইন, দেখতে পাচ্ছেন। এখানে কিছুটা কালচার কিন্তু আবার তাজিকি কালচার, বাট এখান থেকে তাজিকিস্তান একটু দূরে। ঠিক আছে, খাই। ফোড়ার ব্যথায় বিরক্ত লাগতেছে, দোয়া করি। আমার তো ফোড়া হয়েছে, তো ওই জন্য শরীরটা একটু ব্যথা হয়ে গেছে, বিরক্ত লাগতেছে। তো আমাদের দেশে ফোড়া হইলে বলে কি যে মানুষের নাকি টাকা আসে। খলিফার সাথে কথা বললাম, খলিফা বলে এরকম, খলিফা ये जो हमारे यहाँ कहते हैं फोरा होता है, पिछवाड़ा में जो होता है, आप लोग को इसको क्या कहते हैं? दौलत दाना। दौलत दाना, इसका मतलब पैसा आने का दाना है। हमारे यहाँ पर भी लोग कहते हैं ऐसे को, अगर ऐसा होता है तो इंसान के पास पैसा आते हैं, तो आप लोग इसको कहते हैं दौलत दाना। চিন্তা করে দেখছেন, খলিফা বলতেছে যে এই ফোরা হচ্ছে, তারা বলে হচ্ছে দাউলাত দানা, তার মানে হচ্ছে টাকা বা অর্থ আসার দানা আর কি। তো আমি জাস্ট এইটুকুই চিন্তা করতেছি, ডিভাইডেড বাই ল্যান্ড, ইউনাইটেড বাই ফোরা। তো দেখেন, আসলে একটু অসুস্থ ফিল করতেছি দেখা, মানে খুব দ্রুতই ব্যাক করব। ফোরা যদি পাইকা যায় এবং একেবারে শুকায় যায় তো তাহলে ভালো লাগতো আর কি। এমনিতে জায়গা খুব সুন্দর। আপনারা না হয় এই ফাইজাবাদের পরে বাদাখশানের অঞ্চলগুলো দেখেন, এগুলো অনেকটা নর্দার্ন পাকিস্তানের ভ্যালির মতোই দেখতে। আর এই যে পাহাড়গুলি দেখতেছেন, এগুলাকে নাকি বলা হয় হলো পামির মালভূমির পাহাড়। এই পাহাড় থেকে অল্প একটু সামনে গেলে আসে হচ্ছে আমু নদী বা আমু দরিয়া। ওই দরিয়ার পরেই হচ্ছে তাজিকিস্তান, আর এই পাশে হচ্ছে আফগানিস্তান। দেখেন পাহাড়ের ভ্যালিতে মানুষ যে বাড়ি ঘরগুলা বানাইছে, কত সুন্দর। এখন আমার কাছে মনে হচ্ছে আমি স্কার্দু গিলগিত বাল্টিস্তানে চলে আসছি আবার। দেখেন কত সুন্দর স্থান, ওই পাহাড়গুলি দেখেন, বিশাল উঁচু উঁচু পর্বতমালা। এই রাস্তা সোজা চলে গেছে হচ্ছে চায়না বর্ডারের দিকে। সবটুকু রাস্তা এরকম না, কিছু অংশ নাকি এখন কাজ চলমান, কারণ চায়না হচ্ছে ওয়াখান করিডোরের মাধ্যমে আফগানিস্তানে ট্রেডিং করার জন্য, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার জন্য, চাইনিজ পণ্য আফগানিস্তানে পৌঁছানোর জন্য তারা মূলত পাকিস্তানের যেমন সিপেক রাস্তা আছে, যেটা হচ্ছে চায়না পাকিস্তান করিডোর, ঠিক এইরকমই এমন একটা রাস্তার প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। তো এটা অনেক দূরে, অলরেডি রাস্তা দেখতে পাচ্ছেন যে অনেকটা সুন্দর রাস্তা। এই অঞ্চলে কোনো প্রবলেম নেই। আশেপাশের অঞ্চলগুলো দেখেন কি সুন্দর চাষাবাদ হচ্ছে। পাশে হচ্ছে নদী থেকে মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণ তারা পানি পাচ্ছে, আর এখানে ফসল গ্রো করতে পারতেছে। আর এখানে চাষাবাদের ফসল হিসেবে যা দেখতে পাচ্ছি, ধান, তারপর হচ্ছে খরবুজ, তরমুজ, এর পাশাপাশি আপেল চাষও আছে। আমরা পিছনে দেখছিলাম আপেলের রাস্তার পাশে আপেল বিক্রি করতেছে, বাট আপেলগুলো কেন জানি ছোট ছোট সাইজ, যে প্রত্যেকটা দোকানের মধ্যে। ये सब खरबूजा ना खलीफा, तरबूज नहीं है, सिर्फ खरबूजा। আচ্ছা, এখানে নাকি সব শুধুমাত্র হচ্ছে খরবুজ বিক্রি করতেছে, তরমুজ এখানে না, তরমুজ হচ্ছে আবার পিছনে অন্য জায়গায়। সুবহানাল্লাহ, দেখেন এই আগের পাহাড়গুলি, সামনে যে পাহাড়গুলি কীরকম লাগতেছে। खलीफा, तुम कराबाग से घर इधर लेके आओ और मैं भी एक शादी वादी करके
यहाँ पर खरबूजा का खेती करके ज़िंदगी गुजारेंगे। गुजारेंगे। ठीक है। कितना खूबसूरत जगह देखा। खूबसूरती को बहुत ज़्यादा है वहाँ से भाई। हाँ खूबसूरती को बहुत ज़्यादा है, मुझको भी पता है। जी और जी। यहाँ पर अस्पताल मेडिसिन बहुत दूर है। वो कोई बात नहीं, यहाँ का लोग मेडिसिन बीमार मरीज नहीं होता है, बस मरीज हो गया तो थोड़ा ऊपर लेके जाओ, नीचे आते आते मरीज ठीक हो जाएगा। আমরা যেটাকে অসুস্থ বলি दाढ़ी फारसी, दाढ़ी और फारसी में मरीज कहते हैं और पश्तो में कौन सा? दोनों में मरीज। दोनों में मरीज। अच्छा पश्तो में दारोग बोलते हैं। ओ अच्छा अच्छा, दाढ़ी फारसी में मरीज। अच्छा, और इंग्लिश में मरीज का मतलब होता है शादी। शादी क्यों? इंग्लिश में मैरिज मतलब शादी शादी, और वेडिंग भी शादी, ম্যারিজ भी शादी दोनों। তো আমি বললাম আর কি যে এখানকার মানুষ এত সুন্দর জায়গাতে আবার মানুষ এরকমের অর্গানিক খাবার টাবার খাইলে আর পাহাড়ে ওঠানামা করলে এখানকার মানুষ কেন অসুস্থ হবে। আমি বললাম যে যদি অসুস্থ হয়ে যায় তাহলে জাস্ট পাহাড়ের উপরে নিয়ে যাবো, আবার নামাই নিয়ে আসলেই হবে, আর কিছু না। সত্যি ভাই খুবই শান্তিপ্রিয় একটা স্থান। এই দেখেন আফগানিস্তানের বাদাখশানের রাস্তাগুলি কি সুন্দর। এমনি বলি না যে এখানে আমার একটা ঘর থাকা দরকার, শুধু হাঁটবো, হাঁটতে 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 হাঁটতেই জীবন সুন্দর হয়ে যাবে। তারাও মনে আমাদের মতো আসছে। वो लोग भी शायद हमारे जैसा आया था आगे वाला गाड़ी में, वो भी इंजॉय कर रहा है थोड़ा आहिस्ता आहिस्ता। তো আমরা আসলাম সেই জায়গার নাম হচ্ছে বাহারাক, ওই যে সামনে লেখা আছে, আর সম্ভবত মনে হয় এইখানেই হচ্ছে এই ভালো রাস্তার সমাপ্তি। আর এখান থেকে দেখেন আপনার বাহারাক ভ্যালি, এত এত বিনা গাছওয়ালা পাহাড়ের মাঝখানে এই ভ্যালির মধ্যে কী পরিমাণ গাছপালা হয়ে রয়েছে দেখেন। আবার পাহাড় থেকে আসা পানি, মানুষ গোসল করতেছে। আসলে আমার শরীর টরীর সব ব্যথা হয়ে গেছে ওই ফোরায়। মানুষ বলে যে ফোরাতে নাকি টাকা দিবে, কই টাকা নাই আমার কাছে, কোনো টাকা নাই। টাকা দেয় না কেন? আপনারা যে টাকা দিচ্ছেন এটা শফিকুল্লার টাকা, তো ফোরা আমার কেন হয়েছে? এ খালিফা সাইড দো। तो मेरे साथ मज़ा ले रहा है। बांग्लादेश का लोग तेरे को पैसा दिया और दौलत का दाना मेरे को क्यों हुआ है? मेरे को तो कोई पैसा नहीं आया। बस मेरा अल्लाह का मेरा बनी है। तो मेरे को क्यों नहीं हो, मेरे को क्यों हुआ? दौलत का दाना तेरे को होना चाहिए था भाई। আমি বলতেছি যে বাংলাদেশের মানুষ খলিফাকে টাকা দিছে, খলিফার না ফোরা হবে, আমার কেন হয়েছে? মাথা মাথা ব্যথা হয়ে গেছে ফোরার যন্ত্রণায়। এখন আমরা যাইতেছি হলো একটা স্থান, নাম কে নাম কা শাহাদা ও সোহাদা, জায়গার নাম নাকি হচ্ছে শাহাদা। দেখতেই পাচ্ছেন উলুসু আলী শাহাদা মতলব ডিস্ট্রিক্ট শাহাদা। তো যে জেলা আছে ওই জেলার নাম হচ্ছে শাহাদা জেলা। ওইখানে অনেক খুব সুন্দর জায়গা, ওইটা দেখে তারপরে ডিপেন্ড করে হচ্ছে আমার স্বাস্থ্যের উপরে। যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে থাকবো, আর নয়তো আমাদেরকে আবার মুভ করতে হবে। দেখেন এইখানের অঞ্চলগুলো কেমন, পাহাড়ি অঞ্চল, গ্রামের ভিতর দিয়ে অফ রোড দিয়ে যাইতেছি আর কি, গ্রাম্য রাস্তা যেরকম হয়। যদিও রাস্তাটা পাকা না কিন্তু খুব সুন্দর। ওই গাছগুলির তলে হচ্ছে পানি আসতেছে, খুবই সুন্দর। আবার সেই সাথে দেখেন আশেপাশে গাছগুলি এই স্থানকে এক সুন্দর আবহাওয়া পরিবেশন করতেছে। এত গরমের মাঝখানে এখানে গাছের তলে খুব ঠান্ডা আবহাওয়া। আসলে খুব সুন্দর জায়গা শাহাদা নামে যে স্থানটি। একজন বলে দিল আর কি যে খলিফার চাক্কা একটু পাংচার হয়ে গেছিলো, পরে
কি একটা টেপ লাগাইছে, এটা মানে টিউবলেস টায়ার, তো 2 মিনিট লাগছে। তো ওনাকে জিজ্ঞাসা করছে, উনি বলছে আপনি শাহাদা চলে যান, শাহাদা খুব সুন্দর জায়গা। এই দেখেন সত্যিই খুব সুন্দর জায়গা। रुक जाओ, वो गाड़ी का आने दो, आने दो। এতটুকু বলতে পারি যে আমার 2 বারের প্লেলিস্ট আফগানিস্তানের প্রথম ভ্রমণ আর দ্বিতীয় ভ্রমণ, দুইটা দেখে আপনাদের আফগানিস্তানের যেই ভ্রমণ বা দেখার যে আকাঙ্ক্ষা, এটা অনেকটা কমে যাওয়ার কথা। দেখেন কোথায় থেকে কোথায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আশা করি যাদের মধ্যে আফগানিস্তানের গ্রামীণ জীবন, আফগানিস্তানের পাহাড়ি জীবন, আফগানিস্তানের পাহাড়ের ভিতরে থাকা হিডেন সৌন্দর্য অনেক কিছুই দেখছেন। আরও অনেক আছে। আফগানিস্তান আসলে 1 মাস কেন 3 মাসেও ঘুরে শেষ করা প্রায় অসম্ভব। আবার এমন জায়গা আছে যেখানে এইরকম কার নিয়ে যাওয়া যায় না, 4x4 কার লাগে। বাচ্চাগুলি কত সুন্দর হাত তুলে স্বাগত জানাইছে মেহমানদেরকে। এই হলো পাহাড়ি অঞ্চলের বাচ্চা কাচ্চা, যারা কিনা তাদের বাচ্চারা মানে নেগেটিভ জিনিসটা তাদের মাথার মধ্যে কাজও করে না, বা তারা এই শিক্ষাও পায় না। জাস্ট বড় হইতে থাকে পাহাড়ি জীবনযাপন, অল্পতেই খুশি, এইভাবে তারা জীবনযাপন করতে থাকে। কত সুন্দর জায়গাতে চলে আসছি দেখেন। সামনের স্থানটাও দেখেন। এই দেখেন কি পরিমাণ পানি। সামনের ওই লাল গাড়িটা এখানে আটকে গেছিল, নিয়ে যাওয়াটাই বিরাট কষ্ট করা। আমার গাড়ি যায়গা ইনশাল্লাহ, आ गया। আজকে এই অঞ্চলে ভ্রমণ করে আমার সাউথ সুদানের কথা মনে পড়তেছে। আমি যখন সাউথ সুদানের রাজধানী জুবা থেকে জঙ্গলের ভিতর দিয়ে ড্রাইভারের সাথে আসতেছিলাম কেনিয়াতে, তখন অনেকটা এরকম অনুভূতি ছিল। যদিও ওইখানে কিছু কিছু এরিয়াতে পাহাড় ছিল, আর কিছু কিছু এরিয়াতে বিশাল বড় আকারের জঙ্গল। অনেকটা এখানে অনেকটা এইরকমই। আপনারা চাইলে আমার সাউথ সুদানের ব্লগটা দেখতে পারেন। ওইটাতে আপনার চিতাবাঘকে ফায়ার করছিল আমার ড্রাইভার, সামনে চিতা ছিল, পরে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করে বাঘ যখন নাকি জঙ্গলে চলে গেছে তখন মানে আমরা মুভ করছি। অনেকটা ওই রকম অ্যাডভেঞ্চারপূর্ণ ছিল। আজকেরটাও কিন্তু অনেকটা এরকম অ্যাডভেঞ্চার, বাট এইখানে চিতাবাঘটা কিছুই নাই, জাস্ট মানুষের বসবাস, এইটুকুই। আফগানিস্তানের একটা বিষয় দেখেন যে এতটা পাহাড়ের ভিতরে চলে আসছি, এইখানে একটা ছোট্ট বাজার গ্রামের ভিতরে আর কি, পাহাড়ের ভিতরে। এইখানে দেখেন আপনি দুইটা যেই 2 রাস্তা বানায় নিছে, মাঝখানে কি সুন্দর করে হ্যাঁ ডিজাইন করে। আমরা এখন আছি হচ্ছে আফগানিস্তানের পাহাড়ের ভিতরে একটা প্রত্যন্ত গ্রামে। এইখানে দেখেন তারা রাস্তা কি সুন্দর করে মাঝখানে গাছপালা দিয়ে তারপর হচ্ছে 2 ধারে রাস্তা তৈরি করছে, কত সুন্দর। আপনারা এখানকার সৌন্দর্যটা দেখেন। আসলে এখন সূর্য নেই, প্রায় সন্ধ্যা হওয়ার মুহূর্ত। পরে চিন্তা করলাম মোবাইল দিয়ে আপনাদেরকে ভিডিও করে একটু দেখাই। মোবাইল দিয়ে ভিডিওতে হয়তো একটু বেশি ডিটেলস পাবেন। ক্যামেরা তো আসতো, বাট ক্যামেরাতে রৌদ্র নাই, তো ওই জন্য সন্ধ্যা হওয়ার পথে। বাট দেখেন কত সুন্দর এই জায়গাগুলো। আসলে আমাদেরকে আফগানিস্তানে এইগুলো দেখায় নাই কখনো, শুধু দেখাইছে কি যে আফগানিস্তান মানি হচ্ছে বোমাবাজি, মারামারি, খুনাখুনি ইত্যাদি। কিন্তু দেখেন তো প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। এই পাহাড়গুলি রৌদ্র উঠলে এমন সুন্দর লাগবে যে মনে চাইবে যে আমি শুধু তাকায় তাকায় দেখি আল্লাহর সৃষ্টি। তো ঠিক আছে, আমরা আরও আগে যাই, দেখি কত দূর পর্যন্ত কভার করতে পারি আজকে। এত জার্নি করে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইলাম। এখানে এই যে ছোট কামরা পাইলাম, খোলা, শরীর কাঁপতেছে, একটা আমার শরীরে ব্যথায় জ্বর আসতেছে। এই নিয়ে আমার ভ্রমণ জীবন মানে 2 বার অসুস্থ হইলাম। আশা করি আল্লাহ তাআলা ভালো করে দেবে। একটু জ্বর টর আসতেছে ব্যথায়, আবার
এইখানে আমাদের রান্না। এই রুমটা নিয়ে নিলাম কারণ এখানে প্রচুর ঠান্ডা। আমরা এখন অনেক পাহাড়ের উপরে আছি, একেবারে তাজিকিস্তান নুরিস্তানের ভিতরের কাছাকাছি। এখন শরীর ভালো না দেখি কারণ আপনাদের কিছু দেখাইতে পারতাছি না। দেখি যতটুকু বাড়ি খাবো, খাওয়া দাওয়া করে তারপরে। ও খলিফা কি করতেছ? ये गरम कर रहे हो? हाँ मकसूद अच्छा अपना खाओ रखो ठीक है अच्छा तो ऐसे करो कि इसको उल्टा मार আচ্ছা, দেখেন এখানে গরম পানি ডাব্বা দিয়ে দিছে যেন আমার ইয়ে না লাগে, মানে ঠান্ডা না লাগে। তো দেখি কি হয়। ঠিক আছে, রাখ দো, কোই বাত নেই। তো ঠিক আছে, আপনাদের সাথে সকালে দেখা করবো ইনশাআল্লাহ। আর এখানে আশেপাশে পরিবেশ দেখাবো, তারপর আমরা কুন্দুসে ফেরত যাবো। आ जाओ मसूद जाएंगे वहाँ पर वीडियो ले मुझे नहीं जाना है, आप जब बहुत दर्द हो रहा है, आप जाओ, आप जाके बांग्लादेश का लोग खलीफा को ब्लॉग बनाना सीखा रहो, उन्हें ब्लॉग করবে তো শিখাইতেছি। যাও যাও যাও, বাতে করো বাংলাদেশ के लोगों के साथ बातें करो। हाँ सलाम अलैकुम शफीक उलायमा पश्तो में बोले जोर बखैर मकसूद की तरह अस्सलाम अलैकुम बांग्लादेश। अभी मसूद बीमार है, उसके पिछवाड़े में आलू बालू हो गया। अभी वो बीमार है, उसके लिए हम आग जलाए यहाँ पर देख रहे हो। वो आग उस कढ़ाई में डालते पर वहाँ पर ले जाएंगे मसूद के लिए, इसलिए कि बहुत यहाँ पर ठंड है, इतना ठंड है। आप मेरे दोस्तों को देखो। सलाम अलैकुम, बहुत अच्छा। अभी आग जलाएंगे वहाँ पर, अफ़गानी टेक्नोलॉजी के अंदर उसको गर्म करेंगे। हाँ खुदा हाफ़िज़। अभी देख रहे हो मसूद के लिए आग बना दिया। अभी इसको कढ़ाई में डालेंगे, अभी उसको वहाँ पर ले आएंगे, गर्म होता है। Parto. Ya كم يدقون ما تشبرت تيش بشيم. خير ببینی. تشکر. زنده باشین بچه‌ها. خدایا رو تنم. یعنی دیوار ما مریض است که بخیر خوب شوه. دعا میکنیم که مسعود بیادر بخیر خوب شوه که دولت دانه برش برآمده. ये मसूद के लिए आग को यहाँ पर रखेंगे। देखो मसूद बहुत बीमार है, अभी उसके लिए दौलत दाना मेरे नज़र से अमीर होता है। ये बंदा अमीर होता है यहाँ पर। बस आग भी मेरे को दौलत दाना हो रहा है और पैसा तेरे पास जा रहा है, ये बस अल्लाह का शुक्र है। अब अल्लाह हमारे ऊपर मेहरबान हुआ है। अभी पिकनिक, अभी इसके अंदर गोश्त है, वहाँ पर चावल है, अभी इस मसूद के लिए पकाएंगे। अभी इसका थोड़ा गर्मी हुआ है। खुदा हाफ़िज़। আপনাদেরকে স্বাগত জানাই দ্বিতীয় দিন সকালে। এই হলো এখানকার পরিবেশ, কারণ গতকালকে রাত্র হয়ে গেছিল, যার জন্যে আপনার রাত্রে পরিবেশ দেখাইতে পারি নাই। সকাল সকাল একটা ভালো খবর এটাই, আমার যে ফোড়ার ব্যথা এটা একটু কম এখন, কারণ রাতে অনেক চেষ্টা করে কিছুটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম গলানোর জন্য আর কি, হয়তো এই জন্য একটু কমছে। আর এই দেখেন এখানকার পরিবেশ আশেপাশে, এখানে ট্যুরিস্ট আসে। আসলে আমি আপনাদের একটু সামনে গিয়ে দেখাই, ফাঁকে দিয়ে আবার আমাদের গাড়ির চাকা ফ্ল্যাট হয়ে গেছে, অর্থাৎ আবার মনে হয় কোনো লিক টিক হয়ে গেছে আর কি। এটা হলো এই যে মুরব্বির দোকান, উনি এখানে ট্যুরিস্টদের জন্য চাটা সার্ভ করে। দেখছেন কত স্বচ্ছ এবং পরিষ্কার পানি আসতেছে, এগুলো সব বরফ গলিত পানি। এই সোজা কয়েকটা মানে হয়তো বা 20-25 কিলোমিটার পাড়ি দিলে হচ্ছে আমদরিয়া আসে, তারপরে হচ্ছে তাজিকিস্তান। আর ওই যে এখানে একটা সুইমিং পুলের মতো দেখা যায়, জানি না কতটুকু আসবে, কারণ যেহেতু সূর্য ওইদিকে, ওইখানে মূলত হচ্ছে মাটির তলদেশ দিয়ে পাহাড় থেকে পানি আসে। তো পানি যেহেতু গরম, এই জন্য এখানের মানুষ বলে কি এটা অলৌকিক পানি। আসলে আপনি এই যে কম পড়ালেখা করা মানুষকে যে কোনো 6-9 দিয়ে বুঝাইতে পারবে নাকি, তো তারা এটাকে বলে হচ্ছে চশমে শিফা, মানে হচ্ছে যে
রোগ মুক্তির ঝর্ণা এরকমের। তো এখানে ইজ্জত আর হচ্ছে ইলিয়াস ভাই তারা দুজন গোসল করতেছে, তো আমিও গোসল করবো। গোসলটা করে তারপরে হয়তো আমরা আগের দিকে রওনা দিব আর কি। खलीफा हम लोग तो नाश्ता भी नहीं किया, तो नाश्ता थोड़ा आगे करेंगे। ठीक है ठीक है ठीक है। भूख भी लग गया, मैं भी कल रात को इतना नहीं खाया था ना, इसलिए। তো আমরা এখন রিটার্ন যাইতেছি। একটা জিনিস ভালো হয়েছে, এই দেখেন এখন আপনারা এই অঞ্চলগুলো ভালো করে দেখতে পারবেন, কারণ সূর্যটা হচ্ছে পিছনে, যার জন্যে এখন আমরা যেহেতু এদিকে যাইতেছি, মানে রিটার্ন যাইতেছি, এই জন্য কিন্তু এখন ক্যামেরাতে এই স্থানগুলি ভালো করে ফুটে উঠবে সূর্য পিছনে হওয়ার কারণে। খুবই সুন্দর জায়গা, একেবারে মনোরম পরিবেশ, মানুষগুলো অত্যন্ত শান্তিপ্রিয়। এতটাই গভীরে যে মানে ওরা এমনও মানুষ আছে যে তারা তাদের জীবদ্দশায় কখন একবার ট্রাভেল গেছে কিনা তা নিয়েও সন্দেহ আছে। এখানে প্রচণ্ড বরফ পড়ে। गाड़ी आगे भी नहीं जाएगा, फंस जाएगा। यहाँ पर फंस जाएगा, बहुत रोज बर्फ गिरता है, कार नहीं चलते। আপনারা সেই দূরের পাহাড়টা দেখেন, ওরে সুবহানাল্লাহ। কালকে এই পাহাড়ই দেখার চেষ্টা ছিল, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে যায় তার জন্য আমরা ভালো করে আমরাও দেখতে পারি নাই, কারণ সূর্যের আলো ছিল না। আর এখন কিন্তু অত্যন্ত সুন্দর, মাশাআল্লাহ। দেখেন আশেপাশে সেই গ্রিনি পাহাড়গুলা কত সুন্দর দেখছেন। এই পাহাড়গুলা যখন পরিপূর্ণ গ্রিনি থাকে তখন কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগে। ক্যামেরা খলিফার হাতে, আর আমি যেহেতু বাঁ পাশে এই জন্য এখানে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না, মানে আমার হাত দিয়ে। এই জন্য খলিফা নিজের হাতে ক্যামেরা নিয়ে এই যে দেখাইতেছে। খলিফা বলতেছে দেখো এই জায়গায় কত সুন্দর, তাড়াতাড়ি ভিডিও করো, আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে দেখাও আফগানিস্তান কিতনা খুবসুরত। দেখছেন আসলেই আমার কেন জানি এইরকম প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগে। মনে চাই কি দুই পাশে দুইটা ডানা লাগাই আর উড়ে উপর থেকে দেখি। এখানকার পাহাড়গুলা মানে সব থেকে ছোটো পাহাড়ও মনে 10,000 ফিট, তার নিচে কোনো পাহাড় নাই। বিশাল উঁচু উঁচু এই পাহাড়ি পর্বতের ভূমির নিচে যখন এত সুন্দর সুন্দর ভ্যালি পাওয়া যায়, ওই যে দেখেন ওইখানে মানুষ ধান চাষ করছে, এখন ধান কাটার সময়, কতই না সুন্দর। চলো खलीफा आगे जाते और हम लोग अल्लाह का शुक्रिया अदा करते। আপনাদের মোল্লা নাসিরুদ্দিনের গল্পের কথা মনে আছে? আমরা যখন ছোট ছিলাম তখন মোল্লা নাসিরুদ্দিনের গল্প পড়তাম, যে তিনি গাধায় চড়ে চড়ে বাচ্চাদেরকে এটা সেটা খাওয়াইতো, তারপরে হলো বিভিন্ন অঞ্চলে ঘুরতো। আজকে গাধার উপর এই জন্যই বসলাম যে আমার শৈশবের কথা মনে পড়ছে, মোল্লা নাসিরুদ্দিনের গল্পের কথা মনে পড়ছে আর কি। এবং আমরা যখন ছোট ছিলাম তখন এই মোল্লা নাসিরুদ্দিনের গল্প শুনতাম এবং গল্প পড়তাম, এজন্যই মূলত বসা। আমরা সকালের নাস্তার জন্য ব্রেক করলাম। দেখেন কত সুন্দর জায়গার মধ্যে ইলিয়াস সাহেব এবং খলিফা সাহেব মিলকে তারপরে হচ্ছে খাবার তৈরি করতেছে। ওখানে হচ্ছে আমাদের গাড়ি রাখা, খাবার খাবো, তারপরে আমরা কুন্দুসে ফেরত যাব। খুব শর্ট টাইমে খাবার তৈরি। তারা রুটির পাগল, আমি বাঙালি মানুষ ভাতের পাগল, এজন্য খলিফা আমার জন্য ভাত রান্না করছে আর তারা রুটি খাইতেছে। কত ভালো লাগে এরকম জায়গাতে বসে খাবার খাবেন, পাশে স্বচ্ছ পানি, মনে চাইলে গোসল করেন, হাত মুখ ধুন, যা আপনার ইচ্ছা করতে পারেন। আসলে আফগানিস্তানে যখন আপনি ভ্রমণ করতে আসবেন, এরকম পিকনিক করবেন, তাহলে তখন আপনার কিন্তু মন মানসিকতা একটা পরিবর্তন আসবে। তো ঠিক আছে, খাই আর আমার জন্য দোয়া করেন। আমার ব্যথা এখন আবার বাড়তেছে, রাতে আবার কমছিল। যাই হোক, আল্লাহ আল্লাহ করে ভালো হয়ে গেলেই ভালো। আপনারা যারা খলিফাকে অর্থ দিয়ে সাহায্য করছেন, তো এই যে এখন আমরা কাবুলে ফেরত গিয়ে তারপরে খলিফার জন্য দেখব। এখন খলিফাকে দুইটা অপশন আর কি বলতেছে, ব্যবসা দিব না গাড়ি কিনা গাড়ি ড্রাইভ করব। ওই দেখেন আমাদের গাড়ি, এই গাড়িটা আসলে একটা অসহ্যনীয় জিনিস হয়ে উঠছে, একটার পর একটা। এখন পর্যন্ত আমার $100 উপরে খরচ হয়েছে শুধুমাত্র এই গাড়ি রিপেয়ার করতে। এখন আবার হঠাৎ করে চাকা পাঞ্চার হয়ে গেছে, কালকে হয়েছে, কালকে থেকে এ পর্যন্ত 2-3 বার, একবার পাঞ্চার হয়েছে, একবার হাওয়া চলে গেছে।
তো দেখেন ওই যে সামনে আরেকটা গাড়ি, এই গাড়িওয়ালা এই পথ দিয়ে চলে যাইতে নিছিল, পরে যখন দেখছে আমাদের গাড়ি পাঞ্চার উনি আবার রিটার্ন আসছে, ওনার কাছে পাম্পার আছে, এখন একটু পাম্প দিয়ে সামনে ফাইজাবাদ ওইখান থেকে গিয়ে হয়তো রিপেয়ার করে কুন্দুসে যাইতে হবে, কুন্দুস থেকে কাবুল যাব, গাড়িটা ফেরত দিব, তারপরে খলিফাকে নিয়ে সিদ্ধান্ত নিব যে কি করব। খলিফাকে গাড়ি কিনে দেবো, খলিফা বলতেছে গাড়ি কিনে একটা দিলে $2,500-3,000 মতো মনে হয় লাগে, তাহলে সে ড্রাইভ করে সারাদিনে ট্যাক্সি হিসাবে ব্যবহার করে 500 থেকে 1000 আফগানি ইনকাম করতে পারবে আর কি। তো দেখি কি হয়, আপনাদেরকে পরবর্তীতে জানাবো। এই যে দেখেন তাদের কাছে হচ্ছে ইলেকট্রিক পাম্পার আছে, ওইটা দিয়ে মূলত এখন পাম্প দিচ্ছে। আর এই যে এইখানে মূলত হচ্ছে ছিদ্র হয়ে গেছে, এখন সামনে গিয়ে এটা ট্যাপ লাগাইতে হবে। ও যাক, আলহামদুলিল্লাহ, কমসে কম এই অল্প এরিয়ার মধ্যে একটু বিপদের জন্য উপকার হয়েছে। তাশাকর দেখছেন এই জিনিসটা অত্যন্ত ভালোই। পাহাড়ি অঞ্চলে যখন মানুষ সাহায্য করতে চলে আসে তখন মনে কিন্তু অনেক ভালো লাগে, যে না হলে টায়ারটা একেবারে ড্যামেজ হয়ে যেত। আল্লাহ তাদের মঙ্গল করুক। থ্যাংক ইউ সো মাচ। এখন মনে করেন যতক্ষণ পারি দ্রুত টাইনে যাইতে হবে, জলদি যাও, যা 5 मिनट के सामने जाकर खड़ा हो। फिर भी उन लोगों को बहुत बहुत शुक्रिया, अल्लाह उन लोगों को भलाई करे। इतनी गर्मी में इतना वो चला गया था, बाद में वापस आया। দেখছেন কতটুকু চলে গেছিলো, পরে যখন দেখছে যে গাড়ির সমস্যা হয়ে গেছে, আইসা আবার তাদের ইলেকট্রিক পাম্পার থেকে ব্যাটারি থেকে কানেকশন দিয়ে তারপরে পাম্প দিয়ে চলে গেছে। এই হলো পাহাড়ি জীবন। পাহাড়ের মানুষ একে অপরকে সাহায্য করতে পছন্দ করে। আপনারা হয়তো ক্যামেরা একটু দোকানপাট দেখতে পাচ্ছেন, আমি মাত্র একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। এই যে দোকানগুলি আছে, এই দোকানে একজন মহিলা নিজে দোকানদারি করতেছে। তো খলিফার সাথে আমি কথা বললাম, খলিফা বলতেছে কাবুলেও করে, বিভিন্ন জায়গায় করে, কোনো সমস্যা নেই। তো এইটা হলো সত্য, মানে এমনভাবে মিডিয়া দেখায় যে মহিলাদের কোনো স্বাধীনতা নাই, হ্যান নাই তেন নাই, বাট বাস্তবতা দেখেন এখানে মহিলা দোকানদারি করতেছে। আমি ক্যামেরা চালু করতে করতে চলে আসছি, আর আপনারা না হয় এখানকার ভিউটা দেখেন, দেখছেন কত সুন্দর স্থান। রাত এখন প্রায় 12টা বাজে। আমরা ভাবছিলাম যে আমাদের গাড়ির সমস্যা, এখন দেখি না, আফগানিস্তানে যে বামে ড্রাইভিংয়ের যে গাড়িগুলো আছে এগুলো সবই হচ্ছে মূলত অটোমেটিক গিয়ার সিস্টেম। এই দেখেন এগুলো সবগুলোই নাকি এরকমের হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায়, এগুলো অটো স্টার্টও হয় না। এই জন্য যে ওই গাড়িও বন্ধ হয়েছে, এখন আমাদের গাড়ি থেকে ব্যাটারি নিয়ে ওনার গাড়ি স্টার্ট করে ফেলছে। কি সুন্দর সিস্টেম দেখেন। হ্যাঁ, ওনার কাছে যন্ত্র রাখা আছে পর্যন্ত, যে কী দিলে দ্রুত চালু হবে। এখন বুঝতে পারলাম এই গাড়ির সমস্যাই মূলত এইটা, যে এগুলা মানে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ না হলে স্টার্ট হইতে চায় না। अभी समझ में आया खलीफा, ये गाड़ी का मसला ये कॉमन है, हर जगह ही होता है। ঠিক আছে, আমরা কাবুল যাইতেছি। সকাল বাজে হচ্ছে 7:55। এই দেখেন মাত্র বাসায় এসে পৌঁছাইলাম। এর ভিতরে রে ভাই গাড়ি একবার বন্ধ হয়, চালু হয়, এটা ফাটে ওইটা ফাটে। কালকে এই গাড়িকে বিদায় দিয়ে সদাকাল্লাহুল আজিম প্রায় মনে হয় 800 না 850 কিলোমিটার জার্নি করে আসছি, নন স্টপ, ঘুম নাই কিছু নাই। এই ছিল হচ্ছে আফগানিস্তান ভ্রমণ। আপনাদের কাছ থেকে খোদা হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, বাইচা থাকলে।